ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহ থেকে তাজকিয়াতুন নুফুস বা আত্মশুদ্ধির উপরে আলোচনা পেশ করছিলাম। আলোচনার এক পর্যায়ে আমরা মানুষের কলবকে বা অন্তরকে কোরআনের ভাষায় 4 ভাগে বিভক্ত পেয়েছিলাম। আল কলবুল সালিম, সুস্থ এবং সহি আকীদা বিশিষ্ট কলব। আল কলবুল মারিদ, রুগ্ন রোগাক্রান্ত কলব। আল কলবুল লাহি বা আল কলবুল গাফিল, অমনোযোগী কলব। আর একটা ছিল আল কলবুল কাসি, শক্ত কলব। আর সর্বশেষ যেটা তা ছিল আল কলবুল মাখতুম, সিলগলাকৃত কলব বা মোহরকৃত। এটার আর এক নাম আল কলবুল মাইয়িত, মৃত কলব, যাদের অন্তর মরে গেছে। আমাদের আলোচনা হচ্ছিল প্রথম প্রকার নিয়ে, আল কলবুল মারিদ, রুগ্ন রোগাক্রান্ত কলব নিয়ে। তার এক পর্যায়ে আয়াতের দলিল পেশ করা হচ্ছিল। সেই ধারাবাহিকতায় আজকেও কিছু আয়াত পেশ করা হবে আল কলবুল মারিদের উপরে। এদের বৈশিষ্ট্য কি, যাদের অন্তরে রোগ আছে তারা কি করে, সেই বিষয়গুলো কোরআন এক এক করে সুন্দর করে তুলে ধরেছে। ওয়ায়াকুলুল্লাযীনা আমানু লাউলা উনজিলাত সূরাতুন, মুমিন যারা, তারা কোরআনের অপেক্ষায় থাকে। আল্লাহর রাসূলের যুগে যারা মুমিন ছিল তারা অপেক্ষা করত, কেন কোরআনের আয়াত নাযিল হচ্ছে না, দেরি হচ্ছে কেন। অপরদিকে মুনাফিক যারা, ফাইদা উনজিলাত সূরাতুন মুহকামাতুন, যখন কোন সূরা নাযিল হতো, মুহকামাতুন, সুস্পষ্ট বিধান বিশিষ্ট, যার অর্থ স্পষ্ট, যুকিরা ফিহাল কিতাল, যার মধ্যে কিতালের আলোচনা আছে, অর্থাৎ কিতালের, যুদ্ধের আলোচনা বিশিষ্ট কোন আয়াত যদি নাযিল হতো, রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, আপনি দেখবেন ওই সমস্ত লোকদেরকে যাদের অন্তরে রোগ আছে, যাদের অন্তরটা রোগাক্রান্ত, তাদেরকে দেখবেন তারা যখন কিতালের আয়াত শুনে, যুদ্ধের আয়াত শুনে, ইয়ানজুরুনা ইলাইকা নাজরাল মাগশী আলাইহি মিনাল মাউত, আপনার দিকে তারা তাকাবে। মৃত্যু আসার সময়, মৃত্যু যখন ঘনিয়ে আসে, তখন যেরকম চোখ উল্টিয়ে নজর করে দৃষ্টি দেয়, ঠিক কেতালের আয়াত শুনলে পরে মুনাফিকদের এই দৃশ্য এসে আমরা বর্তমানেও দেখি। অনেকে আছে ইসলামের সব ভালো,
কিন্তু জিহাদের আয়াতগুলো শুনলে তাদের ওই অবস্থা হয় যেটা এই আয়াত তুলে ধরা হয়েছে। সূরা মুহাম্মদ এই সূরার 20 নম্বর আয়াত। এই আয়াতটা তো আমার তৈরি করা না, কোরআন শরীফে আছে, আগের থেকে ছিল। কিন্তু দেখবেন অনেক লোক দ্বীনের কথা বলে, নামাজ রোজা সব কিছু ঠিক আছে, কিন্তু এই আয়াত অনুযায়ী যখন কেতালের কথা শুনে তখন খুব খারাপ লাগে তাদের কাছে। অনেকে তো এরকম বলেও ফেলে ইসলামের সব ভালো যদি যুদ্ধের আয়াতগুলো না থাকতো। খ্রিস্টানরা এটাই করেছিল, ওরা ওদের কিতাব থেকে কেতালের আয়াতগুলো বাদ দিয়েছিল। এই আয়াতটা দিয়ে নিজেকে চিন্তা করেন। আমি নিজেকে বলছি, গত জুমাতেও বলেছিলাম, এই রোগাক্রান্ত আয়াতগুলো যেখানে মানুষের রোগগুলোকে তুলে ধরেছে, এটার মধ্যে আমি নিজে পড়ি কিনা সেইটা সংশোধন করা দরকার। আমি সংশোধনের জন্য বলছি, কাউকে উত্তেজিত করার জন্য, কারো বিরোধিতা করার জন্য, আল্লাহ আমাকে হেফাজত করার জন্য বলছি না। চিন্তার বিষয়গুলো ওয়াকুলু, তারা বলে ফাইদা উনজিলাত সূরাতুন মুহকামাতুন, যখন কোন মুহকাম আয়াত যার অর্থ স্পষ্ট, কারো কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, যুকিরা ফিহাল কিতালু, কিতাল তো বুঝেন, এখানে জিহাদও বলা হয়, কিতাল মানে সরাসরি যুদ্ধ। যে আয়াতের মধ্যে যুদ্ধ সম্পর্কে বিষয়গুলো আছে, এই সমস্ত আয়াত যখন নাজিল হয়, রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, আপনি দেখবেন ওই সমস্ত লোকদেরকে যাদের অন্তরে রোগ আছে, যাদের অন্তরটা রোগাক্রান্ত, ইমানের রোগ, ইমান ক্লিয়ার না, এই লোকদেরকে দেখবেন ইয়ানজুরুনা ইলাইকা নাজরাল মাগশি আলাইহি মিনাল মাউত, মৃত্যুর সময় চোখ যেমন উল্টে যায়, ওরা সেরকম পরেশান হয়ে আপনার দিকে তাকাবে। তাদের খুব বিরক্তির কারণ এটা। আমাদের সমাজে এরকম অনেক আছে যারা কেতালের বিষয় শুনলে, আমি এটা বারবার আলোচনা করেছি, যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র খুব কম খুঁজে পাওয়া যাবে যেই দেশের প্রতিরক্ষা বিষয়ক সেনাবাহিনী না পালে। এটাই জেহাদ, জেহাদ করার জন্য। যদি তাদের দেশে কোনো আক্রমণ আসে, ওটাকে প্রতিহত করার জন্য তারা নিরাপত্তার জন্য এদেরকে পালে। বাংলাদেশের সেনাবাহিনী আছে। এইটাকেই আরবিতে বললে জিহাদ বলা হয়, কেতাল বলা হয়, যুদ্ধ বলা হয়। ইসলামের উপরে যে হামলা আসে, ইসলামও তার নিরাপত্তার জন্য, তার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য জেহাদের ব্যবস্থা করেছে। ইসলাম মানুষকে কত সুন্দর ঔষধ দেয়, প্রথম ইমানের দাওয়াত দেয়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পালন করতে, সে বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এরপরেও যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ না করে, এমন মারাত্মক রোগ, যে রোগটা ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার হলে মানুষ কি করে? অপারেশন করতে হয়, যে দেখে পরীক্ষা নিরীক্ষা করে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে, এটা যদি কেটে ফেলা না হয় তাহলে বাকি অংশগুলো নষ্ট করে ফেলবে। ঠিক এরকম ভাবে ডাক্তারের জন্য দোয়া করা হয়, ডাক্তার যেন ঠিক মতো কাটতে পারে। অনেকে দোয়ার জন্য আবেদন করে না, হুজুর আজকে আমার ছেলের অপারেশন হবে, আমার স্ত্রীর অপারেশন হবে, দোয়া চায়। ডাক্তারকে টাকা দেয় কি জন্য? কাটার জন্য, যেন ডাক্তার কাটতে পারে ঠিক মতো। ডাক্তার যখন তার অপারেশন রুমের ভিতরে গিয়ে একজন রোগীর অঙ্গ কাটে, তখন কি আপত্তি করে না কেন ডাক্তার কাটছে এখানে বসে? কারণ সকলেই জানে যে এটা ওই রোগীকে বাঁচাবার জন্য এটাই তার একমাত্র ঔষধ। এই অঙ্গ যদি কেটে না ফেলা হয়, বাকি অঙ্গগুলোকে নষ্ট করবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের জন্য হুকুম করেছেন। দুনিয়াতে কিছু ক্যান্সার আছে যেইগুলোকে কোন রকম ঔষধে কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্যান্সারগুলোকে অপারেশন করার জন্য বলেছেন, এদের বিরুদ্ধে লড়াই করো। কোরআনে পরিষ্কার বলা আছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ পর্যন্ত ফিতনা চিরতরে মিটে না যায়। ফিতনা নির্মূল করাই হচ্ছে কেতালের উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন এই কেতালকে পছন্দ করবে না। কোরআন শরীফে সূরা বাকারাতে এক আয়াত হলো এরকম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, খেয়াল করবেন শব্দ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম আস-সিয়াম। ঠিক ওই সূরা আরেকটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল। পার্থক্য আছে কিছু, খালি শেষে গিয়ে সিয়াম আর কিতাল, তারা সব হুবহু এক। অর্থ কি? প্রথম আয়াতের অর্থ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। আর পরের আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল, হে ঈমানদারগণ, তোমাদের উপরে কিতালকে ফরজ করা হয়েছে। কিতাল মানে যুদ্ধ। কিন্তু রমজান যে ফরজ, এবার কারণ আপত্তি আছে। রোজার মাস আসতে সকলেই দেখবেন যে মাশাআল্লাহ ইফতারি কেমনে করবে তার জন্য আগের থেকে প্রোগ্রাম নেয়, সব কিছু ঠিক আছে। কিতালের আয়াত যখন আসে তখন এটা ঠিক না। আল্লাহর এক আয়াতকে মানবো আর একটা মানবো না, একটা পছন্দ করবো একটা পছন্দ করবো না। আল্লাহ তারা এইটা চরিত্র তুলে ধরেছেন এখানে বলেছেন যুকিরা ফিহাল কিতাল, যে সমস্ত আয়াতের মধ্যে যুদ্ধের নির্দেশ আছে, এইটা যখন তারা শুনে রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, ইয়ানজুরুনা ইলাইকা নাজরাল মাগশী আলাইহি মিনাল মাউত, মৃত্যুর সময় যে অবস্থা হয় সেই অবস্থায় বেহুশ হয়ে যেরকম নজর করে, এই অবস্থায় দেখবেন ওই লোকদের অবস্থাটা। এটা মুনাফিকদের আরেকটা চরিত্র। আল কলবুল মারিজ, রোগাক্রান্ত কলব নিয়ে আমরা আলোচনা করছিলাম, এটা আরেকটা রোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আরেকটা নাযিল করেছেন, ফাআম্মাল্লাযীনা ফী হুয়াল্লাযী আনজালা আলাইকা আল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব। হুন্না উম্মুল কিতাব, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কোরআনে দুই রকম আয়াত আছে। মুহকামাতুন, এক প্রকার আয়াত হচ্ছে মুহকাম। কি নাম? মুহকাম। মুহকাম শব্দের অর্থ হলো যার অর্থ স্পষ্ট, যেগুলো কোনো রহিত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো তাবিল করার সুযোগ নেই, এবং বিধান সম্পর্কীয় আয়াত, এগুলোর নাম কি? মুহকাম। যেমন মনে করুন আকিমুস সালাত, সালাত কায়েম করো। আকিমুস কুতিবা আলাইকুমুল কিতাল, এই আয়াতগুলো মুহকাম, যার কোনো ব্যাখ্যা করা তাবিল করার সুযোগ নেই, স্পষ্ট অর্থ রাখে। আর এক প্রকার আয়াত হচ্ছে আউখারু মুতাশাবিহাত, দ্বিতীয় প্রকার আয়াত হচ্ছে মুতাশাবিহাত। মুহকাম আর মুতাশাবিহ। মুহকাম যেগুলোর অর্থ স্পষ্ট, মুতাশাবিহ যেগুলোর অর্থ স্পষ্ট না অথবা জানাই নাই। যেমন মনে করুন আলিফ লাম মিম, সূরার শুরুতে কতগুলো অক্ষর আছে? আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম রা। কোরআন শরীফ যারা পড়তে জানেন তারা দেখবেন অনেকগুলো সূরার শুরুতে এরকম কিছু অক্ষর আছে কিনা। এই অক্ষরগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জানেন, আর রাসূলকে জানিয়েছেন, কিন্তু সাধারণ মানুষের জন্য এগুলো জানানো হয় নাই। আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, বক্রতা আছে, রোগ, তারা আরেকটা কাজ করে। কি কাজ করে? ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা এই মুতাশাবিহ যে আয়াতগুলোর পিছনে লাগে, তারা তাবিল তালাশ করে, ব্যাখ্যা তালাশ করে। ইবতিগা তাবিলিহি, ইবতিগাল ফিতনাতি ইবতিগা তাবিলিহি, ফিতনা করার জন্য। দেখবেন যে এমনি কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু এই সমস্ত তালাশ করে। যেমন মনে করি আলিফ লাম মিম, এরা বুঝায় কি? আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ, মিলেই দিল। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। আপনিও শুনে বলেন যে ঠিকই তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানান নাই। এই যে মন গড়া ব্যাখ্যা, আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, বাঁকা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা এই মুতাশাবিহের পিছনে লাগে, এর বিভিন্ন ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা তালাশ করতে লাগে। ওয়া মা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, অথচ তাবিল একমাত্র আল্লাহই জানেন। ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিল্লাহি, যারা মুমিন এবং যারা সত্যিকার ইলম রাখেন তারা বলেন আমান্না বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম। কুল্লুম মিন ইনদি রাব্বিনা,
এসব আমাদের রবের পক্ষ থেকে। মূলত কোরআনের মধ্যে এই আয়াতগুলো কেন রাখা হচ্ছে? পরীক্ষা দুই রকম হয়, সাধারণ লোকের পরীক্ষা আর শিক্ষিত লোকদের পরীক্ষা একরকম না। সাধারণ লোকদেরকে মানুষকে পরীক্ষা করা হয় তার তবিয়াত, তার ইচ্ছা যেটা চায় এর বিরুদ্ধে একটা আদেশ দিয়ে। যেমন মনে করুন সাধারণ মানুষের ইচ্ছা হলো পড়বো না, ঘুমাবো, গল্প করবো, আল্লাহ তারা হুকুম দিলেন কোরআন পড়ো, বুঝো। শিক্ষিত মানুষের অভ্যাসই পড়া, যে দেখবেন যেন কাজ না একটা বই নিয়ে শুয়ে সে পড়বে। এদেরকে পড়তে বললে এটা বড় কোনো পরীক্ষা না। এদের পরীক্ষা হচ্ছে সে জানতে চাবে, না জেনে কোনো কিছু মানবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনের মধ্যে কিছু অক্ষর রেখে দিয়েছেন, কিছু অংশ রেখে দিয়েছেন যার অর্থ জানান নাই, যে দেখি না বুঝি ইমান আনে কিনা। সেইগুলো হচ্ছে এই সূরাগুলো, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম রা, হা মিম, ইয়াসিন, তাহা, এই সব কতগুলো অক্ষর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যাদের অন্তরে বাঁকা আছে, সেই বাঁকা মন রোগ আছে তাদের অন্তরে, তারা করে কি এগুলো পিছনে লাগে। আপনি দেখবেন এই ফকিররা করে কি। আমি একবার একটা বহাতে গেলাম, তো এই ফকিরেরা আসলো, এক তো প্রথমে চুল মেয়ে লোকের মতো লম্বা লম্বা, বাবরি দেখা সুন্নাত কিন্তু তার মাপকাঠি আছে। মেয়ে লোকদের মতো চুল রাখা পুরুষের জন্য হারাম। ঘাড়ের নিচে কাঁধ পর্যন্ত রাখা যাবে, কান পর্যন্ত রাখা যাবে, ঘাড় পর্যন্ত রাখা যাবে, এর নিচে রাখা যাবে না। লম্বা লম্বা আসলো কতগুলো। তা আমি প্রথমেই বললাম, ওই বেটা তুই মেয়ে লোক না পুরুষ, তোর চুল তো লম্বা কেন? আলিফের মাথায় ভাবি আপনি দেখেন না? আরবি অক্ষর যারা জানেন তারা দেখেন আলিফের নিচে একটা লম্বা টান আছে না? আলিফের মাথায় বাবরি আছে। আর আল্লাহ আলিফ দেখে, আল্লাহ আলিফ দিয়ে আল্লাহ রাখা হয়, কাজে আল্লাহর মাথা বাবরি আছে, লাগাইলে কোথায় নিয়ে, সেই জন্য বাবরি দেখলাম। আমি যদি বললাম বাবরি তো ঠিক আছে, কিন্তু ওদের যে অবস্থাটা, এখন জবাব দেবো কি করে? আমি বললাম দেখো, আলিফের মাথায় লম্বা চুল আছে ঠিক, নিচে নোক্তা নাই। ছোটকালে পড়ো না আলিফ খালি বার নিচে এক নোক্তা? তোমার তো নিচে নোক্তা আছে, তোমার তো দুই নোক্তা আছে। বোঝেন না কি বলছি? আলিফ খালি বার নিচে এক নোক্তা, কাজী যেখানে নোক্তা সেখানে আলিফ খালি বাবরি থাকবে, বাবরি যেখানে সেখানে খালি। মেয়ে লোকের নোক্তা নাই, কাজে চুল থাকবে। আর তোমার তো নোক্তা আছে। বহাত শুরু হলে কি শুরু করলো? দেখেন শরিয়াতে অনেক উল্টো পাল্টা জিনিস আছে। আল্লাহ মারলে খাওয়া জায়েজ নেই, আর মানুষে মারলে খাওয়া জায়েজ। বুঝাতে চায় গরু যদি এমনি মরে খাওয়া জায়েজ না, মরা গরু খাওয়া জায়েজ নাকি? কিন্তু জবাই করলে খাওয়া যায়, মানুষে জবাই করলো, মারলো, এটা কেন? এই সমস্ত লোকরা তো কিতাব বুঝে না। আমি বললাম তোমার আসল উত্তর দেওয়ার আগে আমি একটা উত্তর দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টিউবওয়েল বসাই দিয়েছেন মানুষের সঙ্গে, পানি পরে নিচ দিয়া, আর একটা মানুষে বসায়। তুমি পানি খাও কোনটা? মানুষে যে টিউবওয়েল বসালো তার পানি মানুষে পান করে, ওই যে টিউবওয়েল চাপে আর পানি পান করে। আর তোমার সাথেও একটা টিউবওয়েল আছে, ওটা পানি খাও, তো তুমিও তো উল্টো পাল্টা করো। আল্লাহর বসানো টিউবওয়েলের পানি পান না করে মানুষের বসানো টিউবওয়েলের পানি পান করছো। শরিয়তকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মরা জিনিসকে হারাম করেছেন? আল্লাহু আকবার। আপনি যে ইসলামের সব বুঝতেন, সে দায় করে থাকতেন। মরা জিনিসের মধ্যে মানুষের শরীরে বা যে কোনো প্রাণীর শরীরে, স্থলে যে সকল প্রাণী বসবাস করে, এদের শরীরে যে রক্ত চলাচল করে, এই রক্তটা হারাম। এই রক্তের মধ্যে বিভিন্ন জীবাণু থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করে দিয়েছেন। জবাই করলে পরে রক্তটা বের হয়ে যায়, গোশতটা থাকে, এটা পাক হয়ে যায়, খাওয়া হালাল। আর জবাই না করলে পরে এই গোশতটা, রক্তটা থেকে যায় শরীরের ভিতরে, আস্তে পানি হয়ে গোশতের ভিতরে ঢুকে পড়ে, এই জন্য এটা হারাম। মাছের মধ্যে যেহেতু এই রক্ত নাই, মাছের মধ্যে এমন রক্তের মতো দেখা যায় রক্ত না, আসলে পানিতে যে সমস্ত প্রাণী বসবাস করে ওর মধ্যে এই রগের চলাচল করে এমন রক্ত নাই, এই জন্য মরা মাছ খাওয়া যায়। মরা মাছ খাওয়া কি জায়েজ, কিন্তু মরা পশু, স্থলের প্রাণী যেগুলো মরা, যেগুলো খাওয়া যায়, সেগুলো মরাটা খাওয়া জায়েজ নেই, কারণ ওর ভিতর রক্ত আছে, রক্তটা হারাম, সেজন্য জবাই করলে হালাল হয়। এই হলো রহস্য। কিন্তু এরা মানুষকে বোকা বানায় কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলছেন যে এটা আরেকটা রোগ। ফামাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন,
যাদের মনের মধ্যে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাল ফিতনাতি ওয়া ইবতিগা তা'বিলি, তারা কোরআনের এই আয়াতগুলোর পিছনে লাগে ফিতনা করার জন্য, তাবিল করার জন্য। এ পর্যন্ত কতগুলো আয়াত আমি পেশ করেছিলাম। মানুষের কলবকে চারটা ভাগে ভাগ করা হয়েছিল। তার প্রথম প্রকার আল কলবুল, দ্বিতীয় প্রকার ছিল আল কলবুল মারিজ। প্রথম প্রকার ছিল কি? আল কলবুল সালিম, সুস্থ এবং সুস্থ এবং বিশুদ্ধ মন। দ্বিতীয় প্রকার ছিল আল কলবুল মারিজ। 3 নম্বর প্রকার হচ্ছে আল কলবুল কাসিয়া, শক্ত মন। কোরআন এ সম্পর্কে আসছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, সূরা বাকারা 74 নম্বর আয়াত। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, মানুষ গুনাহ করতে করতে, হাদিসে আসছে যখন একটা গুনাহ করে কলবে একটা কালো দাগ পড়ে, নুকতাতুন, কালো একটা দাগ পড়ে, তওবা করলে সে দাগটা উঠে যায়। আর যদি তওবা না করে তাহলে কালো দাগ পড়তে পড়তে এক পর্যায়ে অন্তরটা পুরো কালো হয়ে যায়। এই পর্যায়ে গেলে পরে এটাকে বলা হয় কাসিয়া, আল কলবুল কাসি, শক্ত মন। আল্লাহ তাআলা বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তরের পরে কাসাত, কাসওয়া হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি, এটা পাথরের মতো শক্ত। আও আসাদ্দা কাসওয়া, অথবা তার চেয়ে বেশি শক্ত। ওয়া ইন্না মিন, বেশি কেমনে হলো আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরের মধ্যে এক প্রকার পাথর হচ্ছে যেগুলো ফেটে যায়, তার থেকে পানি প্রবাহিত হয়, নহর জারি হয়, ঝর্ণার সৃষ্টি হয়। আপনি পাহাড়ে গেলে দেখবেন, এই যে সিলেটে পাহাড় আছে, চিটাগাং পাহাড় আছে, ওতেও দেখা যায় অনেক জায়গায় ঝর্ণা পানি প্রবাহিত হচ্ছে। এক প্রকারের পাথর এরকম যা ফেটে গিয়ে তার থেকে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আর এক প্রকার যেগুলো ফেটে যায় তার থেকে সাধারণ পানি বের হয়, ঝর্ণার সৃষ্টি হয় না। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর এক প্রকার পাথর যেগুলো উপর থেকে নিচে গড়িয়ে পড়ে আল্লাহর ভয়ে। কয় প্রকার হলো? পাথরও 3 প্রকার। এক প্রকার পাথর যেগুলো আল্লাহর ভয়ে ক্রন্দন করতে করতে তার থেকে ঝর্ণার সৃষ্টি হয়। দ্বিতীয় প্রকার পাথর যেগুলো ফেটে যায় তার থেকে পানি বের হয়। আর তৃতীয় প্রকার পাথর, এগুলো আর একটু শক্ত, এগুলো অত ভয় না, কিন্তু তারপরে উপর থেকে নিচে গড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের অন্তর এর চেয়েও কঠিন। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো। আও আসাদ্দা কাসওয়া, বরং তার চেয়েও কঠিন। সূরা বাকারার 74 নম্বর আয়াত। আরো এক আয়াত, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু, আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের সামনে বিপদ আপদ আসে, মুসিবত আসে, কেন তোমরা আল্লাহর কাছে ক্রন্দন করছো না? ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, কিন্তু ওদের অন্তর কাসি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, শয়তান তাদের আমলকে সুসজ্জিত করে দেয় যে এইটা করো। সূরা আনামের 43 নম্বর আয়াত। এটা আমি দেখেছি, বরগুনাতে বন্যা হলো, আপনারা সাহায্য করেছেন, সারা বিশ্বের মানুষ সাহায্য করেছে। যদি সেই সাহায্যগুলো ঠিক মতো ওরা পাইতো তাহলে মনে হয় সবার বিল্ডিং হয়ে যেত, কিন্তু ওরা ওরকমই রয়ে গেছে প্রায়। কিন্তু একটা জিনিস লক্ষণীয় বিষয়, আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন সূরা আনামের 43 নম্বর আয়াতে, যে বিপদ আপদ দেওয়া হয় মূলত মুমিনদেরকে তওবা করার সুযোগ দেওয়ার জন্য। এই লোকগুলো এই বন্যা যাওয়ার কিছুদিন পরে এই দেশের বড় বড় গায়িকাদেরকে দাওয়াত দিল বরগুনা স্টেডিয়ামে। আমি সেদিন বরগুনা ছিলাম, তাড়াতাড়ি ওই দিন পাঠাইলাম যে আল্লাহর গজব পড়লে এই জন্য তাড়াতাড়ি বাস টিকিট করে চলে আসলাম। এই মমতাজ অমুক তমুক সব দাওয়াত দিয়ে, যুক্তি কি? মানুষ বন্যায় ভয় পেয়ে গেছে, মনের ভিতরে ভয় ঢুকে গেছে, এটাকে দূর করতে হলে একটু গান টান দিয়ে আনন্দ দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন এই ঘুমাও কথাটা, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তোমাদের বিপদ দেওয়া হয়েছিল, তাদাররু ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু, যখন বিপদ দেওয়া হয় তখন তোমরা কান্নাকাটি করো। চরম জাহিলিয়াতের যুগে মানুষ কান্নাকাটি করত। ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযুলাল, যখন তারা তুফানে পড়তো, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা এক আল্লাহকে ডাকতো। আগের যুগের কাফেররাও কাকে ডাকতো? বিপদে পড়লে আল্লাহকে ডাকতো। আর আমাদের অবস্থাটা হলো কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, ওদের অন্তরটা কাসি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন,
তারা যে কাজটা করে শয়তান ওটাকে সুন্দর যুক্তি পেশ করে বলে এইটা কাজটা করো, ওই যে বন্যায় ভয় পেয়ে গেছে, আনন্দের দরকার, সেজন্য এইভাবে কি করো, গায়িকাদেরকে গান গাও, তাহলে বন ঠিক হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 16 নম্বর আয়াতে বলছেন, আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম। মুমিনদের কি এখনো সময় হয় নাই যে তারা আল্লাহর জিকির এবং আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন এর মাধ্যমে তাদের অন্তরকে নরম করবে? এরা এরকম যেন না হয় যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল মিন ক্বাবলু, পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, ফাতালা আলাইহিমুল আমাদু, এদের উপরে দীর্ঘ সময় চলে গেছে, ফাকাসাত কুলুবুহুম, অতঃপর তাদের অন্তর শক্ত হয়ে গেছে, ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। এই আয়াতের মধ্যেও সেই কাসাত কাসী কলবের প্রমাণ পাওয়া গেল সূরা হাদীদের 16 নম্বর আয়াত। এরকম আরো এক আয়াত সূরা মায়দার 13 নম্বর আয়াতে বলা আছে, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, মানুষেরা যখন আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করলো, লাআন্নাহুম, আমি তাদেরকে অভিশপ্ত করলাম, ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়াতান, এবং তাদের অন্তরকে আমি শক্ত বানিয়ে দিলাম, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা আল্লাহর কথাকে যথাস্থান থেকে অন্যত্র সরিয়ে নেয়, আল্লাহ তাআলা যা বলেছেন সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যায়। তাহরিফ, একটা উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেছেন, আমি মন গড়া আরেকটা ব্যাখ্যা দিয়ে বললাম এইটা বলেছেন আল্লাহ তাআলা। এই যে বিষয়গুলো, এটা আমাদের সমাজে বহুল প্রচারিত। দেখবেন কোরআন শরীফে আয়াত আছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা আল্লাহর প্রতি পৌঁছার জন্য ওসিলা অন্বেষণ করো। ওসিলা মানে কি আল্লাহর তো ব্যাখ্যা দিয়েছেন, তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, পরিষ্কার লেখা আছে ইবনে আব্বাস তাফসীর, বিতাআতি ওয়া আমালিল বিহি, আল্লাহর তাআত করো, ইতাআত করো, আনুগত্য করো। এবং ওই আয়াতের সামনে বলা আছে, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো। এগুলো লাইন। আমাদের দেশে আয়াতটা করলো কি, এখান থেকে ঘুরিয়ে নিল, ইউহাররিফুনাল কালিমা, ঘুরিয়ে দিল কোন দিকে, বাবারা পীর ধরো। আয়াত পড়ে সঙ্গে সঙ্গে দৌড় দেয় এটা। এই যে কোরআনের আয়াতকে যথাস্থান থেকে সরিয়ে নিল, এই কাজটা করতো আগের যুগের আহলে কিতাবরা। আল্লাহ তাআলা সেজন্য তার অন্তরকে কাসী করে দিয়েছেন, শক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়াতান, আমি তাদের অন্তরকে শক্ত করে দিয়েছি, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা আল্লাহর কালিমাকে, আল্লাহর কথাকে যথাস্থান থেকে অন্যত্র সরিয়ে নেয়। আল্লাহ তাআলা বলেন একটা, তারা সরিয়ে নেয় আরেক জায়গায়। ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি, এবং তাদেরকে যে সাবধান করা হয়েছিল তা তারা ভুলে গেছে। সূরা মায়দার 13 নম্বর আয়াত। এরপরে আসুন সূরা জুমারের, সূরা হজের 53 নম্বর আয়াত, সেখানেও আছে, লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ ওয়াল কাসিয়াতু কুলুবুহুম। এরকম ভাবে সূরা জুমারের 22 নম্বর আয়াতও আছে এই কাসিয়াতু কুলুব সম্পর্কে। আর এক প্রকারের কলব আছে, এটা আল কলবুল লাহি বা গাফেল, অমনোযোগী। আপনি যতই তাদেরকে বলেন এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে। এরা অমনোযোগী, মনোযোগ দিয়ে শুনে না, খেয়াল দিয়ে শুনে না। এদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন। সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলা আছে, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি জিন এবং মানুষের থেকে একদল মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। জাহান্নামের জন্য একদল মানুষ তৈরি করেছি এবং একদল জিন তৈরি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, তাদেরকে কলব দিয়েছিলাম বুঝার জন্য, আল্লাহর কোরআনকে বুঝার জন্য। লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তারা এর মাধ্যমে কোরআনকে বুঝার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দিয়েছিলাম আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরতকে দেখার জন্য, তারা তা দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছিলাম শোনার জন্য, কোরআন শুনবে, হাদিস শুনবে, তারা তা শুনে নাই। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, এই লোকগুলো হচ্ছে পশুর মতো। আনআম মানে কি? আনআম পশুর মতো। আনআম একটা সূরার নামও আছে। উলাইকা কাল আনআম, এই লোকগুলো হচ্ছে পশুর মতো। পশুর মতো বলে আল্লাহ তাআলা বলছেন না, পশুর মতো না, এটা আরো মারাত্মক, এটা খারাপ। বালহুম আবাল, বরং তার চেয়ে আরো বেশি গুমরা।
উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিল। গাফিল মানে অমনোযোগী, যারা কোনো দিকে খেয়াল দেয় না, কোরআন দিকে খেয়াল দেয় না, এদেরকে বলে আল কলবুল গাফিল আল্লাহি। এই প্রকারের মানুষ আমাদের সমাজে অনেক আছে। মসজিদে শুনলো, শুনে চলে গেল, কি বললো পরে আর খেয়াল নেই। ইমাম সাহেবের দায়িত্ব বলার, তাই বললো। আমরা শুক্রবার যাই জুমার নামাজ পড়তে, তো বাধ্য হয়ে শুনতে বাধ্য হই, কারণ নামাজ তো শুরু হবে ওই টাইম মধ্যে, আগে তো শেষ হবে, শুরু হবে না, এই জন্য শুনি। আল্লাহ তাআলা এই লোকদের চরিত্র তুলে ধরেছেন যে এই লোকদের কলবের অবস্থা হচ্ছে আল কলবুল গাফিল, গাফিল অন্তর। তাদেরকে আমি চোখ দিয়েছিলাম দেখার জন্য, তারা আল্লাহর সৃষ্টিকে দেখবে, এই চন্দ্র সূর্য এই সব দেখে আল্লাহকে চিনবে। একজন আলেমকে জিজ্ঞেস করেছিল যে আল্লাহ আস্তার প্রমাণ কি? উনি বললেন, বেটা, আল বারাতু তাদুল্লু আলাল বাঈর, লেজ গোবর দেখলে বোঝা যায় কোন পশুর গোবর, এটা ছাগলের গোবর না শিয়ালের গোবর না মানুষের গোবর, গোবরে প্রমাণ করে গোবরওয়ালার উপরে। ওয়াসারুল কদম তাদুল্লু আলাল মাসির, পদচিহ্ন প্রমাণ করে পথচারীর উপরে। পথচারী কি মানুষ না বকরি না ছাগল না মোষ না ভেড়া না দুম্বা না বাঘ না হাতি? পায়ের দাগ দেখলে বোঝা যায়। সাসসামাউ যাতুল বুরুজ, এই কক্ষপথ বিশিষ্ট আকাশ, তারকা গ্রহ নক্ষত্র, এই সব চন্দ্র সূর্য বিশিষ্ট আকাশ, রাস্তা গাছগাছালি ঘাস তরুলতা বিশিষ্ট ফল ফল বিশিষ্ট জমিন, ওয়াল বাহর যাতুল আমওয়াজ, মাছ তুফান, এই কত প্রাণী বিশিষ্ট সমুদ্র, এইগুলি কি প্রমাণ করে না একজন মহাবিজ্ঞানী মহান সৃষ্টিকর্তার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য এই চক্ষু দান করেছিলেন আল্লাহর কুদরতকে দেখে আল্লাহকে চেনার জন্য, অন্তর দিয়েছেন আল্লাহকে বুঝার জন্য, আল্লাহর কুদরতকে গবেষণা করার জন্য, এবং কান দিয়েছিলেন কোরআনকে শোনার জন্য। যারা আল্লাহকে দেখলো না, আল্লাহর কুদরতকে দেখলো না, আল্লাহকে নিয়ে গবেষণা করলো না, আল্লাহ তারা বলছেন উলাইকা কাল আনআম, এই লোকগুলো হচ্ছে পশুর মতো। এরপর আল্লাহ বলছেন না বাল হুম আদাল, কারণ পশুরাও আল্লাহ তাসবিহ করে, পশুরাও আল্লাহ তাসবিহ করে। মুরগি দেখবেন ভোর রাত উঠে কি করে? সুবহান কুদ্দুসুন, হাদিসে আছে এটা, ওরা কুকুরতে বলে না, সুবহান কুদ্দুসুন, আল্লাহর প্রশংসা করে। কুকুরে উঠে দেখবেন আল্লাহ প্রশংসা করে। অবশ্য কুকুর একসময় খুব গাফেল হয়, আজান দিলে দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে। ওর একটা বিশেষ কারণ আছে, আজান যখন দেয় তখন শয়তান পালায়, পালাবার যখন পথ খুঁজে না পায় তখন গিয়ে শয়তানের পেটে ঢুকে, এরপরে নাড়া দেয়। এই জন্য কুকুর ঘেউ ঘেউ করে, যাতে করে ওর কানে আওয়াজ না পৌঁছে। এই জন্য কানে আওয়াজ পৌঁছানো, আমি আরো একটা বলেছিলাম যে বাচ্চাদের কানে আজানের আওয়াজ দিতে হয়। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ডান কানে আজান বাম কানে ইকামত, চাই ছেলে হোক চাই মেয়ে হোক। এর কারণ হচ্ছে বাচ্চা যখনই ভূমিষ্ঠ হলো তার কানের মধ্যে তাওহীদের বাণী পৌঁছে দেওয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তাওহীদের বাণীগুলো শিক্ষা দেওয়া, তার কানে ঢুকিয়ে দেওয়া। এটা যাতে না হতে পারে সেজন্যই খ্রিস্টানরা বেশি বেশি কি করে, এই যে মাতৃসদন যে বাচ্চা যেখানে হয় এইগুলো ওরা বেশি করে ওই হাসপাতালগুলোতে গুরুত্ব বেশি দেয়, কারণ যাতে তাওহীদের বাণী প্রথমে কানে ঢুকতে না পারে। এই জন্য মুসলমানদের এটা খেয়াল করতে হবে, প্রত্যেকটা বাচ্চার কানে আজান ডান কানে, বাম কানে ইকামত, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, এটা ঢুকিয়ে দেওয়া, যাতে করে তাওহীদের আওয়াজ তার কানে পৌঁছে। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেকগুলো আয়াত বলেছেন। সূরা নাহলের 108 নম্বর আয়াতে বলা আছে উলাইকাল্লাযিনা তাবাআল্লাহু আলা কুলুবি বাসামিহিম ওয়া আবসারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের উপরে, তাদের চোখের উপরে, তাদের অন্তরে পর্দা লাগিয়ে দিয়েছেন। ফাহুম গাফিল, উলাইকা হুমুল গাফিলুন, তারাই গাফেল। এরকম আরো অনেকগুলো আয়াত আছে। এরপরে চতুর্থ নাম্বার অন্তর হচ্ছে আল কলবুল মাখতুম। আল কলবুল মাখতুম, গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এবারে সিল গলা করে দিয়েছেন যে আর হেদায়েতের সুযোগ হবে না, তওবারও সুযোগ হবে না। ফেরাউন পর্যন্ত মৃত্যু যখন তার নিশ্চিত, পানিতে ডুবা শুরু করলো, তখন সে বলেছিল আমানতু বিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকমতো বুঝলেন কিনা সেজন্য ফেরাউন ব্যাখ্যা দিচ্ছে আবার আমানতু বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুন যেই রবের দাওয়াত দেয় সেই রবের প্রতি ঈমান আনলাম। কি ব্যাখ্যা দিয়ে আল্লাহকে বুঝাচ্ছে যে আল্লাহ আমি এখন ঈমান আনলাম রবের প্রতি। কোন রব? যে রবের দিকে মূসা এবং হারুন দাওয়াত দেয় সেই রবের প্রতি। এত ব্যাখ্যা দিয়ে আল্লাহকে বুঝাচ্ছে। আল্লাহ তাআলা কি বললেন? আল-আন, এখন, ওয়াকাদ কুনতা আসাইতা মিন ক্বাবলু, একটু পূর্বে তুমি নাফরমানিতে লিপ্ত ছিলে, অবাধ্য ছিলে, যা
তোকে আমি রক্ষা করবো, তোর দেহকে রক্ষা করবো। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোর দেহকে রক্ষা করবো। লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোর পরবর্তী লোকেরা তোকে দেখে শিক্ষা অর্জন করে যে এই ফিরআউন যে রব দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, সে এখন সুটকি হয়ে আছে, তাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। তুমি ফিরআউনের মতো যত শক্তিশালী হও, তোমাকে একদিন সুটকি হতে হবে, কবরে যেতে হবে। এই শিক্ষার জন্য তোমাকে রক্ষা করবো, তোমার দেহকে রক্ষা করবো। এই জন্যই আল্লাহ তোমাদের এটা বলেছেন, কোরআন শরীফে এটা পরিষ্কার আয়াত আছে। তো এইভাবে খাতামাল্লাহু আলা কুলুবি, মানুষ গুনাহ করতে করতে এক পর্যায়ে যখন চলে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে মোহর লেগে যায়। এটা আল্লাহর দোষ না, দোষটা মানুষেরই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখেন যে এই লোকটা হেদায়েতের উপযুক্ত নয়, তখনই তার অন্তরকে সিলগড়া করে দেওয়া হয়, তালাবদ্ধ করে দেওয়া হয়। কোরআন শরীফের সূরা বাকারা 7 নম্বর আয়াত, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতামা, মোহর লাগিয়ে দিয়েছেন, সিলগলা করে দিয়েছেন, আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে, ওয়া আলা সামিআহিম, তাদের কানের উপরে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন, তাদের চোখে পর্দা লাগিয়ে দিয়েছেন। এই পর্দা মানে তারা হককে হক বলে দেখবে না, সত্যকে সত্য বলে বুঝবে না। অন্তরকে মোহর লাগানোর অর্থ হচ্ছে তারা অন্তর দিয়ে কোরআন সুন্নাহকে বোঝার চেষ্টা করবে না। কানের উপরে পর্দা লাগানোর অর্থ হচ্ছে কান দিয়ে তারা হকের কথা শুনবে না, এবং চোখে পর্দা লাগানোর অর্থ তারা হককে দেখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওদের অন্তরের উপর মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, খতম মোহর লাগানো হয়েছে, যাতে করে তারা হকের পথে আর ফিরে আসতে না পারে। এটা কি জন্য? যেহেতু গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, যেই পর্যায়ে গেলে আর তার হেদায়েতের কোনো সুযোগ নেই। এরকম কোরআন শরীফের আয়াত সূরা আনআমের 46 নম্বর আয়াত আছে, সূরা জাসিয়া 23 নম্বর আয়াত আছে, এরকম ভাবে সূরা নিসার 155 নম্বর আয়াত আছে, সূরা নাহলের 108 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 16 নম্বর আয়াত, সূরা ইউনূসের 74 নম্বর আয়াত, এরকম সূরা আরাফের 101 নম্বর আয়াত, সূরা মুমিনের 35 নম্বর আয়াত। এই সবগুলো হচ্ছে আল কলবুল মাখতুম সম্পর্কে, মোহরাঙ্কিত। আমি সবগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই হচ্ছে অন্তরের 4টা ভাগ। এই রোগগুলো, যে রোগগুলো কি কি, অন্তরে যে রোগগুলো, এই রোগাক্রান্ত হয়, রোগগুলো কি কি সেগুলো আমাদের জানা প্রয়োজন আছে। রোগগুলো অনেক। মৌলিক রোগগুলো হচ্ছে 1 নম্বর রোগ শিরিক, 2 নম্বর রোগ কুফর, 3 নম্বর নেফাক, 4 নম্বর জুলুম, 5 নম্বর কিবির, 6 নম্বর হাসাদ, পরস্ত্রী কাতরতা, অন্য ভালো দেখতে না পারা, এরকম আল বুগজ মানে হিংসা বিদ্বেষ, আল গীবাত দোষ চর্চা করা, আল হিরস লোভ লালসা, আল কিজ মিথ্যা, আল বুখল কৃপণতা, আর রিয়া লৌকিকতা, আল গুরুর আল খাদা ধোকা, ইত্তেবাল হাওয়া মনের পূজা করা, এরকম তাকলিদুল আবা বাপ দাদার অনুসরণ করা, এরকম বেদাত, এরকম গজব রাগ, আল জাহাল মূর্খতা, এরকম ভাবে আপনার এইগুলো হচ্ছে মোটামুটি ভাবে মৌলিক রোগ। এই রোগগুলোর কারণে মানুষ কোরআন এবং সুন্নাত থেকে বিরুদ্ধে চলে যায় বা তারা শুনতে চায় না। এটাকে আমরা 2 ভাগে ভাগ করবো ইনশাআল্লাহ। একটা হলো শাহওয়াত, একটা শুবহাত। শাহওয়াত মানে হলো মনের চাহিদার কারণে প্রবৃত্তির অনুসরণ করে মানুষ গুমরাহির মধ্যে যায়, আর একটা হলো কিছু সংশয়ের কারণে, বিভ্রান্তির কারণে। এই সবগুলো রোগের মূল কারণ হচ্ছে 4টা। কয়টা? 4টা কারণ। ইনশাআল্লাহ এটা আগামী জুমাতে আলোচনা হবে। 4টা কারণগুলো আমি বলে দেই। এই রোগের এমন রোগগুলো ঢোকে কোত্থেকে, কোন রাস্তায় প্রবেশ করে মানুষের মধ্যে? এরকম রাস্তা কয়টা? 4টা রাস্তা। এই 4টা রোড হয়ে মানুষের মধ্যে রোগগুলো ঢুকে। যে রোগের কথা বলা হলো, রোগের বিস্তারিত আলোচনা করতে এক একটা রোগ নিয়ে এক এক সপ্তাহ আলোচনা করতে হবে, সারা বছর চলে যাবে ওর উপরে। এরপর ঔষধও আছে। ঔষধ কি? আবার এগুলো ঔষধও আছে আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করবো সংক্ষিপ্ত হলেও। আজকে ওরা মূল যে 4টা রাস্তায় এই রোগগুলো ঢুকে মুখস্থ রাখবেন। 1 নম্বর ফজলুল কালাম, অতি কথা, বেশি কথা। 2 নম্বর ফজলুল নজর, অতি দৃষ্টি। ফজলুল নজর অতি দৃষ্টি, বেশি বেশি দৃষ্টি দেওয়া। আর 3 নম্বর হলো ফজলুল তাআম, অতি খাদ্য গ্রহণ করা, বেশি খাওয়া। আর 4 নম্বর হচ্ছে ফজলুল মুখালাফা, বেশি বেশি লোকদের সাথে মিশা, সব রকম লোকদের সাথে মেলামেশা করা। এইটা সবচেয়ে মারাত্মক। এইটার মাধ্যমে বেশি ঢোকে, বেদাত ঢোকে মুখালাতার কারণে। আপনি বেদাতদের সঙ্গে মিশবেন, ওইখানে যাবেন, দেখবেন যেগুলো ঢোকে। এই জন্য আমি অনেক সময় বলি যে আপনারা সব ওয়াজ মাহফিলে আর সব মজলিসে যাবেন না। গেলে হবে কি, কোরআন হাদিসের আলোচনা নাই, দেখবেন যে আপনাকে একটা কেসা শুনাইয়া কান্দাইয়ে দিবে। আমি আজকে সকালে বলেছিলাম, এই পীরের মুরিদ অংশা বলে অমুক পিসাবের বয়ান শুনলে সব কান্দে যারা যার হয়। আমি বলি তাহলে সিনেমা দেখলেও কান্দে মানুষে। যদি নাটক লেখে যারা, নাটক যদি দেখে, কোনো বুড়োর সামনে দেখেন না একটা নাটক, দেখবেন কি মারামারি করে, কি দুঃখের কাহিনী,
ওই চোখ দিয়ে পানি পড়ে কিনা? চোখ দিয়ে পানি পড়ে তো নাকের বোতল সবচেয়ে বড় তাসির করে। চোখ দিয়ে পানি পড়ে মানুষ কান্দে তো কেন? বোঝা গেল এই সমস্ত কতগুলো মেয়ের এই সুরে সুর দিয়ে দিয়ে তারপর ফোঁস করে কান্দে নিজেও, আর কি করে মানুষরাও কান্দে, আর মনে করে বড় তাসির হয়ে গেল। সমস্ত মানুষকে তাজকিয়া নামে শিরকে ঢুকিয়ে দেওয়া হয়। কারণ তাজকিয়া নিয়ে আলোচনা করছি আমি। তাজকিয়ার প্রথম কাজ হচ্ছে মানুষের অন্তর থেকে গায়রুল্লাহকে শুদ্ধ করা, পরিচ্ছন্ন করা। যত গায়রুল্লাহ সব কিছুকে ঘেঁষে মধ্যে পরিষ্কার করে, এরপরে গায়রুল্লাহকে উৎখাত করে, এরপর আল্লাহকে বসা। আমার নাম হচ্ছে কি? তাজকিয়া। এই সব রোগ, শিরিক, বিদআত, কুফর, নেফাক, জুলুম, কিবির, হাসাদ, বগজ, গীবত, ফাইরেস, লোভ, মিথ্যা, কৃপণতা, রিয়া, গুরুর, খাতা, ইত্তেবা হাওয়া, এই সমস্ত রোগের থেকে পরিশুদ্ধ করে মনকে, এরপরে ইল্লাল্লাহ, আল্লাহকে বসানো। এটার নাম হচ্ছে কি? এর নাম তাজকিয়া। আর ওই তাজকিয়া, যেই তাজকিয়া আমাদের তাজকিয়ার নামে যেটা চলছে, সেখানে বলে কি এটা উল্টোটা, মানে প্রথমে একটা শিরিকে ঢুকেই দেয়। আর পীর ধরতে হবে, ধরা ফরজ। আমি পীর ধরা নাজায়েজ বলি না, যদি উদ্দেশ্যই হয়। একজন আলেম, একজন মুরব্বীর কাছে যাও, কোরআন হাদিসের জ্ঞান যা রাখে তার থেকে কোরআন হাদিসের শিক্ষা নেওয়া, এটা তো নাজায়েজ না। মুরব্বী পর্যন্ত একজন অভিভাবক হিসেবে আপনি তার পরামর্শ নিচ্ছেন, তার কথা শুনেন, এটা হতে পারে। কিন্তু আপনি পীরের কাছে মুরিদ হতে বায়াত দিতে হবে। বায়াত দিয়ে তারপরে মুরিদ হতে হবে। বায়াতকে মাইনে সব্বরি বাজে হাত দিয়ে তারপরে তারকে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এরকম হাদিস তৈরি করেছে না। এই সব লিখে লিখে তারপরে পীরের মোরাকাবা করতে হবে। মোরাকাবা করবো আল্লাহর কুদরত গবেষণা করবো, আল্লাহ তাআলার সৃষ্টি চিন্তা ভাবনা করবো। মোরাকাবা করে পীর আমার কলবে পীরসাব বসাইতে হবে, এরপরে পীরসাবের মোরাকাবা করতে হবে। এখন আরো কত গজব, যেটা আমি প্রায় বলে থাকি, যে পীরের মধ্যে কি করে, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জু, আমার কলব পীরসাব হুজুর কেবলার কলবের দিকে মোতাওয়াজ্জু, তা আমার কলবে আগে পীর বসাইতে হইবে। আমার কলব পীরসাবের দিকে মোতাওয়াজ্জু, পীরসাবের কলব তার পীরের দিকে, তার পীরের দিকে, এরপরে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু। এই যে লম্বা শিরিক ঢুকাইয়া তারপরে আপনি আল্লাহর দিকে নিলেন, এইটার নাম যদি তাজকিয়া হয়। এই তাজকিয়া কোরআনে বলে নাই। কোরআনে তাজকিয়ার কথা আছে, ওরা দেখায় তাজকিয়ার আদা কোরআনে আছে, ঠিকই আছে। আমিও তো বললাম কোরআনে অনেকগুলো আয়াত আছে। আল্লাহ খালি আছে না, আল্লাহ 9টা কসম করে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয় সফল হয়েছে ওই ব্যক্তি যে আত্মশুদ্ধি করেছে, তাজকিয়া করেছে। খালি আছে না, খালি আল্লাহ তাআলা কসম করে বলেছেন। নবীর 4টা মূল দায়িত্ব একটা তাজকিয়া, কোরআনে পরিষ্কার বলা আছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হাক্কি, ওখানে বলা আছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তাজকিয়া আত্মশুদ্ধি করে, আত্মাকে শুদ্ধ করা, পরিচ্ছন্ন করা, এটা নবীর 4টা দায়িত্বের একটা মূল দায়িত্ব। এটা কোরআন আল্লাহ তাআলা 9টা কসম করে তারপর বলেছেন। এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টার অর্থ বুঝতে হবে। তাজকিয়া তো আছে, তাজকিয়া মানেটা কি বুঝতে হবে। আছে বলে ঘুরে যাওয়ার একদিকে, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, ঘুরে যাওয়ার একদিকে, যে তাজকিয়া মানে হচ্ছে এই। আমি এটা প্রায় বলে থাকি, এই খেলাফত বায়াত, আল্লাহর নবী এই খেলাফত চালু করেন নাই। বায়াত এবং খেলাফত রাজ্য বিষয়। আল্লাহ বায়াত নিয়েছিলেন, খেলাফত বায়াত নিয়েছিলেন। আবু বকর সিদ্দিক খলিফা ছিল, ওমর খলিফা ছিল, ওসমান খলিফা ছিল। গোটা বিশ্বের মুসলিম জাতির একজন খলিফা থাকবে, সেই খলিফার অধীনে মানুষেরা বায়াত করবে এবং গোটা বিশ্বের মুসলিম একটা বডির মতো থাকবে। এটা ছিল খেলাফত বায়াতের মূল রহস্য। ইহুদি খ্রিস্টানরা সেই খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারপরে পারিবারিক খেলাফত, এক এক পীরের 10 খলিফা, 50 খলিফা, এই সমস্ত ঢুকে দিয়ে তারপরে ওই আয়াতগুলো নিয়ে আসে। ওই আয়াতকে, এই সমস্ত খেলাফত সম্পর্কে কোরআনের পরিষ্কার আয়াত আছে। সেই খেলাফত কি সম্পর্কে, সেই বায়াত কি সম্পর্কে, এটা আমাদের বুঝতে ভালো করে। আজকে খেলাফত বায়াত যে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর নবীর লাশ পর্যন্ত দখল করা হয় নাই। 3 দিন পর্যন্ত লাশ পড়ে আছে। খলিফা নিয়োগ করার জন্য আবু বকর সিদ্দিক খলিফা হলেন, এরপরে তিনি তার লাশ দাফন করলেন। আর আপনার দেখবেন সাহাবায়ে কেরাম কত জায়গায় দিনের জন্য গেছেন। সবাইকে খেলাফত দাবি করছেন নাকি? আব্দুল্লাহ বিন মাসউদ কুফায় ছিলেন, মুআয বিন জাবাল ইয়ামানে ছিলেন। কত সাহাবায়ে কেরাম কত দিকে ছড়িয়ে পড়েছিলেন। কোন ব্যক্তিকে মুরিদ বানাইছেন, কোন প্রমাণ নেই। এই জন্য আমাদের মুসলিম খেলাফত ব্যবস্থায় রাষ্ট্রীয় বিষয়। ইহুদি খ্রিস্টানরা জানে আজকে খ্রিস্টানদের একটা পোপ আছে, সেই পোপের কাছে তারা যায়। একটা পোপ মারা গেলে আর একটা বানায়, সারা বিশ্বের খ্রিস্টান মিলে একটাকে আমির বানায়, নেতা বানায়। ধর্মীয় ব্যবস্থার পোপ একজন নেতা। শিয়াদের পর্যন্ত ইমাম আছে। মুসলিম জাতি ছিল খলিফা, সেই খলিফা খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, সেই খেলাফত ব্যবস্থাকে শেষ করে দিয়ে ওরা দেখলো যে কোরআন হাদিস থেকে তো এটাকে উৎখাত করা যায় না। কোরআন হাদিসে খেলাফত ব্যবস্থা আছে, কাজে একটা বিকল্প তৈরি করে দেয়। সেই বিকল্প তৈরি করে দিলে আমাদের পীর মুরিদিকে, পীর হলো খলিফা, ওই পীরের 10 খলিফা, ওই পীরের 50 খলিফা, এরপরে সে বায়াত নাই। কোরআনে পরিষ্কার আছে বয়াতের কথা। আমি অসুবিধা, বয়াত তো আছে, কিন্তু সে বয়াত কিসের বয়াত সেটা তো বুঝতে হবে। খেলাফত আছে, সেই খেলাফত কোন খলিফা? তো
তোমার এই খলিফার না, সেই খলিফা সম্পর্কে মুসলিম হাদিস এই মিশকাত আমার সামনে খোলা আছে, বাবুল ইমারাত আল কাযা হাদিস সামনে লেখা আছে আমার সামনে। কারো প্রয়োজনে এখন দেখতে না, এখন দেখাবো, লেখা পরিষ্কার, ইযা বুইয়া লি খলিফাতাইনে ফাকতুল আখিরা মিনহুমা, যদি দুইজন খলিফার একসাথে বায়াত না হয় তার দ্বিতীয়কে হত্যা করে দাও। বোঝা গেল কোন খলিফা এটা, আগে ফিরে খলিফা। যদি বলেন যে খেলাফত ব্যবস্থা এইটাই উদ্দেশ্য, ঠিক আছে, আসো তোমরা সব আসো একসাথে, তোমাদের মধ্যে একজনকে বাকি সব কতল করে দেই। না না, এটা এই খেলাফত না, তখন তারা ভয় পায়, না না এটা এই খেলাফত না, এটা হচ্ছে ওই রাষ্ট্র খেলাফত, সেইখানে দুইজন খলিফা হতে পারবে না। আমি বললাম সুবিধাবাদ জিন্দাবাদ, ভয় ডাকলে তখন কয়ে না এটা এই খেলাফত না, এটা ওই খেলাফত, আর সুবিধা ডাকলে তখন খেলাফত আর দিকে চলে যায়। এটা আমাদের বুঝতে হবে। ইসলামের মৌলিক পরিভাষাগুলোকে, মৌলিক বিষয়গুলোকে পরিবর্তন করে মুসলিমদের বিচ্ছিন্ন করে দিয়ে এমন ভাবে দলে দলে বিভক্ত করা হয়েছে। এখন পীরদের তরিকার টুপিও আলাদা। আমি বলেছিলাম একজন রাখাল কয়েক মালিকের গরু রাখতো, তো এক এক মালিকের গরু কেমনে চিনবে? এক মালিকের গরু কান ছিদ্র করেছে, আর এক মালিকের গরু নাক ছিদ্র করেছে, আর এক মালিকের গরুর পিছনে ল্যাপ কেটে দিয়েছে। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলিম জাতি খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, ঐক্যকে নষ্ট করে দিয়ে, বিভক্ত করে দিয়ে এরপরে আবার লাগাইছে অমুক পীরের লাল পাগড়ি, অমুক পীরের সবুজ পাগড়ি, অমুক পীরের কি হবে বুতাম এরকম থাকবে, টুপি পাঁচকলি থাকবে। টুপিকে ভাগ করেছে, পাগড়ি ভাগ করেছে, জামা ভাগ করেছে, জামার বুতামকে ভাগ করেছে। এইভাবে বিভক্ত করে দিয়ে মুসলিম জাতিকে বিচ্ছিন্ন করে দিয়ে এরপর ইহুদি খ্রিস্টানরা এখন তোমরা থাকো, আমরা হুকুমত চালাবো, রাষ্ট্র চালাবো, তোমাদেরকে মারবো, তোমাদের করার কিছুই নেই। তাজকিয়া মানে ছিল কোথায়, আর সেই তাজকিয়াকে নিয়ে গেছে কোথায়। এই জন্য তাজকিয়া ভালো করে জানতে, তাজকিয়া কি জিনিস ইনশাআল্লাহ আমরা আলোচনা বিস্তারিত করবো আরো। যে তাজকিয়া মানে হচ্ছে আত্মাকে শুদ্ধ করা, তাজকিয়া মানে হচ্ছে শিরকের থেকে, কিবরের থেকে, কুফর থেকে, বিদআত থেকে নিজের মনকে আত্মাকে শুদ্ধ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়া, তার আনুগত্য করা জীবনের সব ক্ষেত্রে। এর নাম কি? এর নাম তাজকিয়া, এর নাম আত্মশুদ্ধি, এর নাম মারিফাত। আজকে মারিফাতের নামে, তাজকিয়ার নামে, আত্মশুদ্ধির নামে যে শিরক বিদআত চলছে সেইগুলো থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার বাংলা করার তৌফিক দান করুন। আগামী জুমাতে এই চারটি আলোচনা হবে ইনশাআল্লাহ। যে চারটা রোডের মধ্যে ঢুকে বিদআত গুলো, এই তাজকিয়ার বিরুদ্ধে যে কাজগুলো করে, কথা মুখস্থ রাখবেন। কি কি বলা? চারটা রোগ কি কি? চারটা রোগ না, রোগ তো অনেকগুলো, রোড চারটা। কি কি? ফুজুলুল কালাম, কথা, কালাম মানে কথা, বেশি কথা, বেশি দৃষ্টি দেওয়া, বেশি খাওয়া, আর বেশি মিলামেশা করা মানুষের সাথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। মসজিদের জন্য কাজ চলছে, আপনাদের প্রতি সপ্তাহে কিছু কষ্ট দেওয়া হয়, আপনারাও সাহায্য করছেন আলহামদুলিল্লাহ। অল্প সময়ের জন্য আমরা যে যা পারি সাহায্য করি। আমরা মসজিদের কাজের যত অগ্রগতি থাকবে আমাদের তত মুসল্লি বাড়তে পারবো, জায়গা দিতে পারবো আমরা। রমজান সামনে আসতেছে ইনশাআল্লাহ, রমজান মাসে চাপ খুব বেশি হয় মুসল্লিদের, তো এই জন্য উপরে কাজ হচ্ছে, এরপর বাকি কাজও চলতে থাকবে। আমরা যে ব্যাপারে সাহায্য করে থাকি, আমাদের লোকজন আছেন যারা দান করে থাকি। আমরা একটু বড় আকারে দান করার চেষ্টা করি, যারা ওয়াদা করেছে ওয়াদা করা দানগুলো আমরা পূরণ করে দেই। কাজ হচ্ছে এবং এখানে অনেক বড় কাজ। আপনারা জানেন এই মসজিদের ফাউন্ডেশন অনেক বেশি, 10 তলা ফাউন্ডেশন মসজিদের, আমি যতটুকু শুনেছি। তো মন তো বড়, অনেক বড়। আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই 10 তলা পর্যন্ত করার লোকও যোগাই দিবেন। এবং এখানে আসলে দিনের একটা বড় মার্কাজ হতে পারে, যেখান থেকে তাওহীদের আওয়াজ, যেখান থেকে শিরক বিদআতের বিরুদ্ধে আওয়াজ উচ্চারিত হচ্ছে। এবং আলহামদুলিল্লাহ আমি যে এলাকায় যাই, 2-1 পাওয়া যায় যারা হকের কথা শুনে, 2-1 পাওয়া যায় যারা হকের কথা শুনে। কিন্তু ওই এলাকার কি করবো আর, যাদের কায়েমি স্বার্থ নষ্ট হচ্ছে তারা এগুলো বিরোধিতা করে, অপপ্রচার করে। কিন্তু এত অপপ্রচার সত্ত্বেও আলহামদুলিল্লাহ আমি দেখেছি প্রত্যেক এলাকায় গেলে, আমি হাতেমবাগে জমা পড়তে যাই, এটা আপনাদের জন্য সৌভাগ্য এলাকার লোকদের জন্য, যে এই যে তাওহীদের কথা শুনে, শিরক বিদআতের কথা শুনে মানুষ সত্যিকার ইসলামের দিকে ধাবিত হচ্ছে। 1-2 করে হতে হতে একসময় ইনশাআল্লাহ এই শিরক বিদআত উৎখাত হয়ে আমরা খেলাফত ব্যবস্থা দিকে ফিরে যেতে পারবো। মানুষ যদি বুঝে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা খেলাফত ব্যবস্থা হবে, কোরআন সুন্নাহ আমাদের শাসন ব্যবস্থা চলে আসবে, গোটা বিশ্বের মুসলিমদের একজন নেতা থাকবে, সেই নেতার অধীনে সমস্ত মুসলিম আনুগত্য করবে, ইনশাআল্লাহ এই চেষ্টা আমরা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, তারা আমাদের সকলকে তৌফিক দান করেন, তারা আমাদের সকলকে তৌফিক দান করেন, তারা আমাদের সকলকে